নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। শিবপ্রসাদ রোজ নামটা ব্লগে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। ব্লগটা পুরোটা দেখবেন। আজকে পালং পনির রান্না করব, তার জন্য জোগাড় করে নিয়েছি সব কিছু। পনির হালকা করে ভেজে নিয়েছি। পালং শাক একটু সেদ্ধ করে নিয়ে গরম জলে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গোটা গরম মশলা সব তেলে ভেজে নিয়ে একসাথে পেস্ট করে রেখেছি। আর ফ্রেশ ক্রিম নিয়েছি একটু ছিল, আর একটু টক দই নিয়েছি। আর গুঁড়ো গরম মশলার মধ্যে হলুদ নিয়েছি, নুন নিয়েছি, আর চিনি নিয়েছি। চলুন এবার রান্নাটা করি। এবার রান্নায় চলে আসলাম। কড়াতে তেল দেব, অল্পই তেল দেবো, কেননা মশলাটা কষা আছে আর পনিরও ভাজা আছে। অল্প তেল দেবো, ওই জন্য তেলটা গরম হয়ে যায়, তারপর মশলাটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম, পালং শাক, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব, তেলটা যে ছেড়ে যাবে পনিরগুলো দিয়ে দেবো। মশলাটা একটু কষে গেছে। এবার টক দইটা দিয়ে দেবো। এবার পনিরগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, কেননা সব রেডি করা আছে, পনির ভাজা আছে, মশলাটা কষানো আছে। একটু ফুটে গেলেই পনিরগুলো হয়ে যাবে তরকারিটা। এগুলো যদি গুছিয়ে নিয়ে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি করে হয়ে যায় রান্নাটা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, চিনি, নুন। এবার একটু ফুটুক, রসটা ঢুকুক ভেতরে পনিরে। পনিরটা রস ঢুকে গেছে পনিরের মধ্যে। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে নামিয়ে নেব। আপনারা যদি ফ্রেশ ক্রিম না দেন সেই ক্ষেত্রে আপনারা ঘি আর গরম মশলা দিতে পারেন। আমার ফ্রেশ ক্রিম ছিল একটুখানি, সেটা আমি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রোজকার মতো লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। আজকে লাঞ্চে আছে আলু উচ্ছে ভাতে, পালং পনির, মাছের ঝোল, স্যালাড, ভাত। পালং পনিরটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
রোজ একটা করে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি খুব সিম্পলি রান্না করি, এরকমই আমরা খাই, যেটা খাই সেটাই শেয়ার করি। আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।